এইমাত্র সব বাচ্চা আওয়ার পর আমরা গাড়ি টুকাইলাম, গাড়ি ফাইলাম না তো এনজয় করুকা না করলে আপনারা বুঝতে পারতেন না, অনেক মজা লাগে লাইফটা এনজয় করুকা আমি আপনারা। বললাম একটা টেকর দিতাম নি, তে আবার মোবাইল বেরিয়ে গেছে। এই জায়গাটা অনেক ভালো। আপনারা যদি দেখাইও ধোকা, এই জায়গাটা অনেক বড় জায়গা। অতিরিক্ত ঠান্ডা লাগেনি। স্যাড মোমেন্ট। কি অবস্থা? আগুনে কান্দা কান্দা আগুনের কান্দা কাছে তো আমার ফাটাইতেছে। হাতু দিয়া বই দিছ। হ্যাঁ। ভাল লাগে ভাল লাগে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আসসালামু আলাইকুম, কি খবর? ভালো আছেন? বাক্কা দিন পর আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি মোহাম্মদ আলী। তো আজকে আমি যাইলাম এমন একটা জায়গা, আমার সাথে আজকে এসছে নাইম আর আছে মিজান। তো আজকে আমরা যাইলাম কেন খেলাধুলা করবা লাগে। আর সবাইকে জুম্মা মুবারক, আজকে শুক্রবারের দিন। তো ব্লগটা স্টার্ট করতেছি, সবাই সাথে থাকবেন, ব্লগটা এনজয় করতে থাকেন। আজকের ব্লগে কি কি দেখাইতে পারি না দেখাইতে পারি আপনার মাঝে মাঝে আসলে শুদ্ধ ভাষায় বলি, মাঝে মাঝে সিলেটি ভাষায় বলি। আমার ব্লগটাই সিলেটি ভাষায় ব্লগ। কত সময় লাগে নানি? লাগে আচ্ছা, কার অপেক্ষা করা আমরা? আচ্ছা ঠিক আছে। এইমাত্র সব বাচ্চা আওয়ার পর আমরা গাড়ি টুকাইলাম, গাড়ি ফাইলাম না তো গাড়ি টুকাইতে টুকাইতে দেখলাম কইলাম একটা সেলফি তুলিলাই সবাই মিলিয়া। তো আমরা একটা সেলফি তুললাম, তোলার পর গাড়ি তার বাদেও আইলো না। তার বাদে হঠাৎ দেখি গাড়ি একটা আইছে, আওয়ার পর আমরা সবাই কইছি আমরা চারজন কইয়া উঠে গেছি। ওঠার পর ভাই দুইজন আসলো, তার বাদে ভাই দুইজনকে কইছি আচ্ছা ভাই একটু কুলো হয়ে যান, কোনো সমস্যা নাই। তার বাদে আমরা আস্তে আস্তে আমরা যে আজকের গন্তব্যস্থানেও রওনা দিলাইলাম। এইমাত্র আমরা গাড়িতে উঠলাম, তো গাড়ি ছাড়ি দিছে। তো আমরাও গাড়ি ছাড়ার লগে লগে আমার ভিডিও নগদ স্টার্ট করছি। স্টার্ট করার বাদে ভাই একজনে জিজ্ঞাসা, এনজি ড্রাইভার একজনে জিজ্ঞাসা ভাই গফুফ করেন না কেন, এই সময়টা চিল করা আইব। আমরা বললাম না ভাই, আমরা সবাই একটু নিউট্রাল থাকতে অনেক বালা পাই আমরা। আমরা এখন আইলাম চা বাগান। চা বাগান অনেক সুন্দর লাগছে, কারণ বাক্কা দিন পরে চা বাগান আইছি। এর আগে চা বাগান তো আইছি, তো আওয়ার পরেও অনেক সুন্দর সুন্দর চা বাগান দেখিয়ে দেখিয়ে আমরা আজকের অনুভব করিয়া কি সুন্দর একটা প্রকৃতির ভাল লাগছে, অনেক ভাল লাগছে। কারণ প্রকৃতি না দেখলে আসলে মাঝে মাঝে না আইলে নিজেরও ভাল লাগে না, বুঝছেন নি? এইমাত্র আমরা আইলাম বাইপাস। তো বাইপাস আমরা দেখতে পারলাম দুইতলা বাস একটা যাইরো। তো আমরা আস্তে আস্তে একটা ভিডিও বানাইয়া যাইলাম কি বাইপাসের ভিতরে। তো বাইপাসের সামনে অনেক মানে টাকুক এটা রাখছিল। তো আমরা হইলাম একটু সিগন্যাল দিলাম, কারণ আমরা অবধি যাইতে হইব। তো ও কারণে আমরা যাইতে যাইতে একটা ভিডিও বানাই দিলাম। আসলে গাইস প্রকৃতিটা অনেক সুন্দর, আপনারা যদি বাড়িতে চাইন অবশ্যই বারুকা, অনেক সুন্দর লাগে লাইফটা এনজয় করুকা না করলে আপনারা বুঝতে পারতেন না, অনেক মজা লাগে লাইফটা এনজয় করুকা আপনারা। যদি প্রকৃতিটা অনুভব করতে চান আমরা লাখান ঘুরুকা, না ঘুরলে বুঝতে পারতেন না, অনেক সুন্দর লাগে। কারণ আমি এর মাথায় রাম দেওকা একটু বাদে বাদে মানে আসের কিতা আসের, আমি বললাম একটা টেকর দিতাম নি, তে আবার মোবাইল বেরিয়ে গেছে। অনেক ভালো লাগছে, তার লাগে মজা করিয়া অনেক ভালো লাগছে। কারণ তার মাথায় রাম কিতাব কিতা হয়েছে না হয়েছে এইগুলা। তো ওদৌকা আরও চা বাগান অনেক ভালো লাগে। প্রকৃতি যদি অনুভব করতে চান আপনারা অবশ্যই আউকা আইয়া দেখোকা। আমরা কোন জায়গায় যাইলাম না যাইলাম সম্পূর্ণ ভিডিওটা দেখোকা, অবশ্যই ভালো লাগবো। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করোকা জলদি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। এখন আমরা আইলাম মিজানতারার বাড়িত। ও দেখতে পারেন সাইডবাদি আপনার হলো দানুন, এগুলা ডেঙ্গা অনেক ভাল লাগে দেখতে দেখতে, প্রকৃতি দেখতে দেখতে আমরা আইলাম মিজানতারার বাড়িত। তো মিজানতারার বাড়িত আরও সামনে সামনে গিয়ে আমরা একটু টিল্লারগাঁও নামবো। নামার পর এখানে গিয়ে আমরা খেলাধুলা করবো, আপনার সাথে অনেক মজা হইব, এনজয় হইব। আপনারা দেখতে দাও ভিডিওটা, অনেক ভাল লাগবো। ইমার তো আমরা সিঞ্জিত থেকে নামলাম, নামিয়ে আমরা টিল্লাপাড়া শালডিগর নামলাম। আর আমাদের সামনে যাইল আমাদের তিনজন বন্ধু, একজন হইল নাইম, আরেকজনের নাম হইল আলিম, আর তোর নাম কি তারে? তকবির আলী তার নাম। আর এখন আমরা যাইলাম মিজানের বাড়িত, আস্তে আস্তে যাইলাম। আর এইটা হইলো মিজানতারার গ্রাম, অনেক বড়। বাট এই জায়গার আগে আসলো মনে ধান কাটা লাগে, ধান কাটা শেষ, ক্ষেতের সবাই আস্তে আস্তে আটিয়ে যাইলাম। তো অনেক ভালো লাগে আসলে, পাক্কা দিন পরে আইছি। আর ও যে দেখা যাক খেলাধুলা চলে। তো আমরা খেলবার লেগেও আইছি, ঠিক আছে নি? এই জায়গাটা যে নিরাইছি লাগে, বাক্কা দিন পরে একটু গ্রাম সাইডে আইছি, অনেক ভালো লাগে। জায়গার মধ্যে কদিন আগে পানি আসলো, তো ধানুন লাগাইছে, লাগাইয়ের মধ্যে ধানুন খাটিয়ে মানুষ চলে গেছি। ওখানে ডেঙ্গা আছে এই জায়গার মাঝে। আর আমরা যে জায়গা যেলাম এই জায়গাটা আপনারা যদি দেখাইও ধোকা, এই জায়গাটা অনেক বড় জায়গা। এ আমার লেগে যাবে তোমরা। তো আমার যদি ড্রোন থাকতো আপনার একটা ভিউ দেখাইলাম না, উপরের থেকে একটা ড্রোন দিয়ে একটা ভিউ দেখাইলাম না, কারণ আমার তো মোবাইল ক্যামেরা, তাই আমি মানে দেখাইতে পারলাম না। তো
তো আমরা আগে মেইন জায়গায় যাই, যাওয়ার পথে আমরা সবার সাথে পরিচিত হইমু, হওয়ার পরে তারপরে আমরা খেলাধুলা করবো, ঠিক আছে নি? তো আগুন ধরাই দিছে সাইডে বাইদি, কারণ আগুন ধরাই দিলে সাইডে বাইদি মানে মাঠটা একটু সুন্দর হয়, খেলতে মজা লাগে, ঠিক আছে নি? তো আমরা যাই। মিজানের দেখাবি না, মিজান কি তো অবস্থা ভালো আছো নি? বাকি দিন পরে দেখা হইলো। সাইডে বাইদি আগুন ধরাই লিসুন মানে বুঝলাম না। অতিরিক্ত ঠান্ডা লাগেনি, সাইডে বাইদি আগুন ধরাই দিছ তো দেখ যে আগুন ধরাইছে কি তবে আগুন ধরাই কিতা করে মানে পুরাই রে জায়গা সুন্দর হইতো না। উপরে দিয়ে উঠে দিক থেকে বাঘ ওই জায়গাতে আমরা আজকে খেলমু। তো এটা লাগি মাঠটা একটু ক্লিন করার মানে আগুন ধরে সাইড বাই দি ডেঙ্গা উঙ্গা তা পুরি ফেলাই ধর তো ফুললে একটু মাঠটা একটু ক্লিন হইলো, প্রাকৃতিক সব বানাইলা রে। হ্যাঁ আচ্ছা রে স্যাড মুমেন্ট কিতা অবস্থা আলি হাই এলো কিছু মাতস না কিতা মাথার দিন গেছে কি তো তোর একটা বিয়া করে দিলাই। আচ্ছা শেষ টক্কা মারি দিছে দেখ আগে খেলি খেলাধুলা করার পর, কারণ এত দূর থেকে আমরা আইছি, আর পর আমরা টস মারছি, টস মারার পর আমরা হারিয়ে গেছি, কারণ আমরা এত দূর থেকে আইছি জার্নি করিয়া হয়েছি ব্যাটিং উটিং করবো, তখন ব্যাটিং করতে পারলাম না, কারণ এখন ফিল্ডিং করা লাগবে, আগে ফিল্ডিং করো, কারণ এত দূর থেকে আইছি জার্নি উনি করিয়া একটু রেস্ট লইতে আসলাম। আর এই জায়গাটা দেখছেন মানে আগুন ধরে একবারে সাইড উড বানাই ফেলাইতেছে, কারণ মাঠ বানাইতেছি আমরা, আর আমরা যারা সিলেট থেকে আইছি না নি তারা কাম করা শুরু করছে আপনারা দেখাইলাম আমি। ঠিক আছে ঠিক আছে কাম কর কাম কর কাম কর কাম কর, তোরা আনছি আমি কাম করার লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কিপার থাকলে তো ভালো হবে, কিপার থাকলে কিতা হয় কষ্ট কম হয় না, পিছে লাগতো না পিছে লাগতো না তোরা দেখায় রাখি, কারণ তোর চেহারা দেখায় রাখি পারে না নি। আচ্ছা বলতেলাম তোর রেডি কর সমস্যা নাই। আগুনের কান্দা কাছে তো আমার ফাটাইতেছে, কারণ আমাদের খেলা এইমাত্র শুরু হয়ে গেছে, কারণ আমি এইমাত্র ফিল্ডিং এ আসছি, আর আমার এমন একটা জায়গা দিছে যে জায়গার মাঝে দেহকা যে জায়গার মাঝে হইলো আগুন ধরতেছে, এই জায়গার মাঝে উড়িয়ে উড়িয়ে আমার মুখে পড়তেছে, আর ওই যে হে আমার মিজানে আমার এই জায়গার মাঝে দিছে বিচার হইব, কালকে মার্কেটে গেলে তার বিচার হইব। আর এখানে যারা সিলেট থেকে যারা দেখেন তারা হলো সব আমরা মার্কেটের, কারণ আমরা একলগে থাকি, একলগে সবসময় প্রতিটা সপ্তাহে একলগে আমরা চলাফেরা করি, ঘোরাঘুরি করি, অনেক জায়গায় যাই। আর খেলা শুরু হয়ে গেছে, তো খেলা শুরু হওয়ার ফাঁকে একটা ভিডিও বানাইবার চেষ্টা করলাম, আর সাইডে বাদি আমরা মেন দেওয়া গেছে, তো বোলিং করে খেয়ে যাই না, কারণ তারা টিমের মানুষ, আমরা টিমের এই মিজানে জানে। তো শুরু হয়ে গেছে আমরা খেলা আজকে। আচ্ছা তুই যে এই যে উবাই দিছ এই যে নাইমেন দেশ নাকি দৌড় আছে এমন দৌড় দিছে ও যে কি দৌড় দিছে ও নাকি বলতো উইকেট হয়ে ফেলাই দিছে, শেষ উইকেট ফেলাইছে। আর তোরা আনছি খালি কিছু ভালো লাগে, তোরা আনছি খারো তোর দ্বারা আইলাম আমি, ওয়েট কর আর কি তাহলে গেম খেলা লাগে তুই যে পিছে আদর দিয়া বই দিছ। হ্যাঁ ভালো লাগে ভালো লাগে না, ভালো লাগবার লাগি তো আমরা এই জায়গাতে আইছি, আর যদি ভালো না লাগলো তো ও বাবা রে বাবা মূল্য চিন্তা করবো তুইটা তো নো কোনটা করতে পারে দেখতাম তো ঠান্ডা লাগে না। আচ্ছা দে আমার টেন দিলা সমস্যা নাই, ওকে দেখি আজকে কয়টা ছয় মারের। হ্যাঁ উইকেট উইকেট মালাই দিছে প্রথম বলে আই আইরাম আইরাম ওখানে আমার পালা মিজান ওখানে একটা সই হইতো, ওখানে একটা সই হইতো, রেডি মার মার কিতাবে। আচ্ছা আচ্ছা রাখমুনে আমার এখান থেকে হাঁটিয়ে নিস সমস্যা নাই। মিজান ওখানে একটা সই হইতো, ওখানে একটা সই, রেডি মার 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 বিয়া এইটা বল যদি না করে নাইম রে যাবে দুমছে সই মারাবো বেটা, ঠিক আছে না নাইম ঠিক কথা কইতেছ না নি তোরে। আয় আয় না নামাজ পড়তে হইব তো, নামাজের সময় গেছে না, মার 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 আর মিজান না 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 মিজানে জো বলে যে সোয়াই দিছে ঠিক আছে। এই তুই বনি মিজান ওখানটা ছয় দে
তো রেডি মার মার বেটা এইটা মার সা বেটা লাইনের বাইরে বল যাইব কি মার ইতা দিয়া ওই মার 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 ইয়া এ গুড়াই শেষ পয়সা পয়সা পালাইছে আমি পয়সা গেছি এ মিজান ওখানে একটা সই দে তোরে কোন সময় থেকে বেটা কিতা করলাম মার ওখান মার মার তোরে দিয়া তো বাংলাদেশের টিমে চান্স দেওয়া থাকবো ঠিক কথা কইছি না নি নাইম ও আলিমপুর সময় থেকে বই দিছে বেটা একটা একটা তারে ব্যাটিং করবা লাগি দেশ না মারবে তাড়াতাড়ি কর দে কোন সময় থেকে মারবে মারবে এখন আউট আউট ভিডিও না আউট ডাইরেক্ট আউট ভিডিওটা না কাট করে দিমু এটা দরকার হইলে ভিডিওটা না আউট আউট হয় আউট আউট না রে কি তামারাস তুই কোন সময় এটা ছয় মারতে পারে মার ওখন মার আউট আউট এখন তো আউট এখন তো আউট এখন তোকে মিসিং দিতে পারবো নি শেষ খেলা শেষ মেলা শেষ চলে যাবো অন্য দেশ এখন যাই এখন আমাদের মাঝে নাই মুরছে মার বাবা রে বাবা দৌড় দে ও বাবা রে বাবা এই যে দৌড় দে রে ভাই হারা মার 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 ইয়া মা হ্যাঁ ঠিক কথা কইছি না ঠিক কথা কইছি না বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ খেলবো তো ও তারে খালি লাইনও বালা দিলে হইব আর ভাল লাগতো না একটা ছয় মার ভাই ইয়া নাইম তুই খেলতে পারলে না তারা এখন কি তারা এখন দে দে বাড়ি দে দে বাড়ি দে দে বাড়ি দে এটা বালাম মেনলো বোলিং উলিং এখন বিকালের সময় হয়ে গেছে কারণ আজকে জামাটা পড়ছি পরার পর এখানে বাক্কার সময় পর খেলাধুলা করার আর হেলানো গেছে আমরা খালি দৌড়তেছি চারিবার দিয়া কারণ আমরা এখন ফিল্ডিং চলে মানে সূর্যবার ডুবে যাইতেছে কারণ সময় শেষ তো ওটার লাগে কারণ আমরাও যাই মুগি ধর 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 এর ধর ধর এর ধর ধর এ ধর ধর এর ধর বাক্কার সময় পর হয়েছে আর আমরা এখন ফিল্ডিং কাটলাম বছর হারানো গেছি কারণ বোলিং করে আইছি মাত্র শেষ আর এখানে যে যেটা নেই হ্যাঁ আপনারা কই যে সাইডবাদি আগুন ধরেছে কারণ এনে মাঠ বানাই নিব কারণ ওখান তো আমরা হঠাৎ আমি দৌড়িলাম কারণ হইল বল ছক্কা মারি দিছে তাই দৌড়িয়া দৌড়িয়া যাইলাম কি গাইস ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এক জায়গায় নেক্সট কোনো একটা ব্লগে এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए